আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে একটা বিষয় আলোচনা করতে চাই, তাহলে এই যে প্রত্যেক ওয়াক্তে নতুন করে উযু করা প্রয়োজন কি না। বা অন্যভাবে বলতে পারি যে যদি আমার উযু থাকে তাহলে আবার উযু করা কি ভালো, নাকি আগের উযু দিয়ে নামাজ পড়তে পারবো। এই বিষয়টা অনেকটা সিদ্ধান্ত হয়ে গেছে বলা যায়, মীমাংসিত হয়ে গেছে। তাহলে এই যে যদি কারো উযু থাকে তাহলে নামাজের জন্য আবার উযু করার প্রয়োজন নেই, জরুরি নয়, অত্যাবশ্যক নয়, বাধ্যতামূলক নয়। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আল্লাহ রসুল তো আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন কোরআন মজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন উযু করবে, অর্থাৎ প্রথমে তুমি চেহারা ধুইবে, হাত ধুইবে, মাথা মুছবে, তারপর পা ধুইবে। এখান থেকে যেন আমরা দৃশ্যত বুঝতে পারি যে উযু থাকুক বা না থাকুক নামাজের ইচ্ছা করলে উযু করতে হবে, কিন্তু তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, এক্ষেত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উযু দিয়ে একাধিক নামাজ আদায় করেছেন। হযরত ওমরের থেকে বর্ণিত আছে, হযরত জাবের থেকে বর্ণিত আছে এই ব্যাপারে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের ওয়াক্তের উযু দিয়ে পরের ওয়াক্তের নামাজ আদায় করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে যদি কারো উযু না ভাঙে তাহলে আবার উযু করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটি হাদিস আছে এমন, যদি উযু থাকা সত্ত্বেও যদি কেউ আবার উযু করে তাহলে তার 10টি নেকি তার আমলনামায় লেখা হবে। অর্থাৎ যদি আমার উযু থাকেও, যেহেতু সময় পার হয়ে যাওয়ার কারণে শরীরে অনেক পরিবর্তন আসে, যেমন মুখে দুর্গন্ধ হয় ইত্যাদি ইত্যাদি কারণে, সেজন্য উযু থাকলে আবার উযু করে নেওয়া, উযু থাকলেও আবার উযু করে নেওয়াটা আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়েছেন, কোনটা বাধ্যতামূলক করেন। তিনি যেমন প্রথম দিকে খুব প্রত্যেক উযু করতেন, পরে আবার তিনি কোনো দিন একই উযু দিয়ে একাধিক নামাজ আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনি একদিন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি কাজ করলেন যা আগে করতেন না। তার মানে ওই দিন তিনি এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল বলছেন যে আমদান সনাতু ইয়া ওমর, যে ওমর আমি এটা ইচ্ছা করে করেছি। তার মানে তিনি বোঝাতে চাইছেন যে আমি যে প্রত্যেক ওয়াক্তে নতুন করে উযু করে নামাজ আদায় করি, এ থেকে কারো ধারণা হতে পারে যে উযু থাকলেও নামাজ আদায় করার সময় আবার উযু করা প্রয়োজন, জরুরি। এই ভুল ধারণাটা ভাঙবার জন্য তিনি কয়েক ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আর সুন্দর, তিনি বলেন যে আল্লাহ রসুল প্রথম দিকে প্রত্যেক ওয়াক্ত নতুন করে উযু করতেন, কিন্তু পরে এটা কষ্টকর হয়ে যায় বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সহজ করে দেওয়া হয়। কিন্তু জিজ্ঞেস করা হলো যে আপনারা কী করতেন, সাহাবা কী করতেন, আপনারা কী করতেন? তিনি বলেন যে আমরা তো এক ওয়াক্তের উযু কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতাম, যতক্ষণ পর্যন্ত উযু ভাঙার কোনো কারণ না ঘটত। এর থেকে বোঝা যাচ্ছে যে হযরত আল্লাহ রসুল হয়তো নিজে আমল করতেন, কিন্তু সাহাবা কেরামকে কখনোই বলেন নাই যে উযু থাকলেও আবার উযু করতে হবে। আর পরে তো তিনি নিজেই আমল করে দেখিয়েছেন। সুতরাং এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন যে উযু থাকলে আবার উযু করা জরুরি নয়। যদি পিছনের মনে করা যাক আমি আসরের সময় উযু করলাম, সে উযু আমার ভাঙে নাই, ভালো আছে, সঠিক আছে, ভাঙে নাই, তাহলে মাগরিবের নামাজের সময় আবার উযু করার কোনো জরুরি নয়, প্রয়োজন নাই। তেমনি মাগরিবের সময় যে উযু করলাম সেই উযু দিয়ে আমি এশার নামাজ আদায় করতে পারি, এতে কোনো বাধা নেই। হ্যাঁ, পুনরায় উযু করাটা কোনো সময় একটু ভালো হয়, যেমন কেউ যদি দীর্ঘ সময় ধরে কথাবার্তা বলে বা চুপ করে থাকে তাহলে তার মধ্যে একটা পরিবর্তন আসে। এই জন্য তেমনিভাবে কথাবার্তা, আচার আচরণ ইত্যাদি অনেক সময় পার হয়ে গেলে এই যে শরীরের মধ্যে, দেহের মধ্যে একটা মেজাজে একটা পরিবর্তন আসে, সেই কারণে আবার নতুন করে উযু করে নেওয়াটা এটা খুব ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়, অত্যাবশ্যক নয়। অতএব শরীয়তের পক্ষ থেকে যে বিষয়গুলো আমাদেরকে
স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে, কড়াকড়ি আরোপ করা হয়নি। এগুলো আমাদের স্বাচ্ছন্দ্যের সঙ্গেই আমল করা প্রয়োজন, কড়াই করে করার প্রয়োজন নেই। আমার যদি সময় থাকে, যদি প্রয়োজন বোধ করি, তাহলে আমি যদি ভালো মনে করি আমি উজু করতে পারি, কিন্তু এটাকে আমরা বাধ্যতামূলক মনে করব না, অত্যাবশ্যক মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।